নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমিস্ট ব্রাদার্স। আজকে আমাদের সঙ্গে জুড়েছেন এক বিশেষ অতিথি সোনালী গুপ্ত। তার ব্যাপারে আমরা কিছু আগে বলবো, তারপরে চলে যাব সোনালীদির কাছে। সোনালীদি নিজে প্রচুর সিনেমা করেছেন, তার মধ্যে প্রথম প্রতিশ্রুতি এক বিশেষ নিদর্শন। তারপরে একের পর এক তিনি সিনেমার জগতে অনেকগুলো মুভি করেছেন, তার মধ্যে সানাই নাম করেছেন। তারপরে সিনেমার জগতে হারমোনিয়াম, এক যে ছিল দেশ, তারপরে তাকে ফিরে তাকাতে হয়নি কখনো। নমস্কার সোনালীদি, আপনাকে অপটিমিস্ট ব্রাদার্স আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আপনার যে প্রথম মুভিটা প্রথম প্রতিশ্রুতি, হ্যাঁ তার যে সেটের যে প্রথম দিন, তার কথা কি আপনার মনে পড়ে? হ্যাঁ, ওটা ভীষণ ভাবেই মনে পড়ে। তার কারণ হচ্ছে আমার সঙ্গে প্রথম আমার সিনটা ছিল আমার নিজের মা। উনি আমার ছবিতেও মা হয়েছিলেন, আর আমার বাবা হয়েছিলেন বসন্ত চৌধুরী, রামকালী। তো সেই জন্য রামকালী, সত্যবতী এবং সত্যবতীর মা, এই তিনটে। তো একটা যেটা আমার পরিষ্কার মনে আছে, বাবা আমাকে জিজ্ঞাসা করছেন যে তুমি নাকি লিখতে শিখেছো? তো তখন আমি বললাম হ্যাঁ। তখন বললো যে তাই, আমাকে তাহলে একটু লিখে দেখাও তো। তো তখনকার দিনে তো স্লেটে লেখা হতো, তো সেটা ওই স্লেটে লেখা হলো, লিখলাম আর কি। সেটা যে আমি লিখতে পারি, আমার মা ভীষণ অবাক হয়ে দেখছেন যে মেয়ে লিখতে পারে, লেখা মানে ভীষণ, মানে তখনকার দিনে লেখাপড়া মেয়েরা করা মানে একটা বিরাট ব্যাপার, মানে ভালো ব্যাপার বলে আমার খুব একটা কিছু মনে হয় না। তো সেটা বাবা ভীষণ গর্বিত যে মেয়ে পেরেছে। এটা আশাপূর্ণা দেবীর লেখা, তো এই শটটা দিয়ে আমার শুটিং শুরু হয়েছিল। সোনালীদি, এতগুলো যে মুভি করেছেন, তার মধ্যে আপনার ফেভারিট চরিত্রটা কোনটা? সব থেকে পছন্দের চরিত্র হচ্ছে সত্যবতী, তারপরে হচ্ছে রজনী, তারপরে হচ্ছে এক যে ছিল দেশ, তারপরে হচ্ছে সানাই। প্রত্যেকটা চরিত্র আমার নানা রকম রয়েছে, কিন্তু সব থেকে ভালো লেগেছে কিন্তু প্রথম ছবি সত্যবতী। কারণ ওটা পুরো না জেনে করা, মানে আমি কখনো ভাবিনি যে আমি ফিল্মে আসবো, কাজ করব সবকিছু, কিন্তু তার মধ্যে সত্যবতীটা যেভাবে আমাকে বাবা করিয়ে নিয়েছিলেন, আমার মনে হয়েছিল যে আমি একদম নতুন মানুষ, যেরকম ভাবে কাজ করলে একটা হয়। তো সেইটা আমার প্রথম প্রতিশ্রুতির কাজটা এখনো আমার খুব ভালো লাগে। শৈশব কেমন কেটেছে আপনার? ভীষণ ভালো। তার কারণ হচ্ছে যে আমি তো একটা ফিল্ম পরিবারে বড় হয়েছি, মানে মা, বাবা এবং যত গুণীজন আমাদের বাড়িতে আসতেন, কার নাম, মানে নাম আমি শেষ করতে পারবো না, এত লোক। তো সেই কারণে আমার ছোটবেলাটা প্রচন্ড প্রচন্ড ভালো কেটেছে। মানে গান বাজনায় আমার বাবা ভীষণ মিউজিক মাইন্ডেড ছিলেন, যার জন্য মানে প্রত্যেকে, সেই মান্না দে থেকে, আরতি মুখার্জি থেকে, সন্ধ্যা মুখার্জি থেকে, সুধীন দাশগুপ্ত, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরী প্রসন্ন মজুমদার, সবাই ওখানে, মানে সবাই, শ্যামল মিত্র, হেমন্ত মুখার্জি তো ভীষণ আসতেন আমাদের বাড়িতে, মানে সকালবেলা হলেই প্রায় চলে আসতেন। আর বাবার অনেক ছবিতেও উনি মিউজিক। হেমন্ত মুখার্জির সঙ্গে কোনোদিনও সাক্ষাৎ হয়েছে বা কথা হয়েছে? সাক্ষাৎ মানে পারিবারিক, একেবারে পারিবারিক। আমি হেমন্ত কাকুর সঙ্গে একটা গানে, আমার একটা সিনেমা, বাবার একটা সিনেমা সঙ্গিনী বলে, তাতে ওনার গানেতে আমি একটা ভয়েস দিয়েছিলাম। তো সুতরাং আমরা দুজনে সেটা একসঙ্গে করেছিলাম। তো সেটা শুধু তাই নয়, ওনার সঙ্গে আমার একটা ভীষণ অন্তরঙ্গ, মানে পুজোর সময় লং প্লেন রেকর্ড নিয়ে আসতেন, আমাকে সাইন করে দিতেন, ঘুম থেকে তুলে দিয়ে যেতেন এবং গানটা শোনাতেন। এই যে আনন্দটা, এই যে জিনিসগুলো পেয়েছি, এগুলো খুব ভালো কেটেছে, ভীষণ খুব ভালো কেটেছে। যারা নতুন ইন্ডাস্ট্রিতে আসতে চান, সিনেমা জগতে আসতে চান, সিনেমা জগতে ক্যারিয়ার করতে চান, তাদেরকে আপনি কি বলতে চান? বা কিছু যদি স্পেশাল কোনো টিপস থাকে, যে অ্যাক্টিং এর কিছু স্পেশাল টিপস থাকে বা কিছু? দেখো, অভিনয় একটা জিনিস হচ্ছে যে এখন অনেকটাই ইজি হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এখন ক্যামেরা অনেক আধুনিক, সাউন্ড অনেক আধুনিক, এডিটিং ইজিলি হয়ে যায়। সুতরাং যে যা চরিত্র করছে তারা দেখতে পাচ্ছে, তারা করতে পারছে। আমরা যখন করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এডিটিং হয়ে যখন আসতো তখন অনেক দেরি, কিন্তু এখনকার ছেলে মেয়েদের যে সুযোগটা ওরা পাচ্ছে, এবং আমার মনে হয় নতুনরা খুব চেষ্টাও করছে, ভালো করছে, হয়তো আরো ভালো করবে। স্বর্ণযুগ, এখন যদি বলেন লৌহ যুগ, ডিফারেন্সটা কি আছে? এখন
দেখো আগে যেটা হতো যে পাবলিসিটিটা ছবি ওরিয়েন্টেড হতো, এখন মিডিয়াই বলো, মিডিয়ার ভালো আছে, মিডিয়ার খারাপও আছে। মিডিয়া যেটা হচ্ছে যে যতক্ষণ না সে অভিনেত্রী হলো কি অভিনেতা হলো, তাকে হতে দেওয়াটা দরকার, তাকে জানানোটা দরকার। আগে থেকেই যদি তাকে পুরোটা তুলে দিল তাহলে সে তার কিন্তু মাথা ঘুরে যায়, তাদের একটু ডিফিকাল্ট। তাকে ভালো লাগে? ভালো লাগে না, actress এর প্রথম মধ্যে? বলতে পারি অ্যাক্ট্রেস। Actress, actor এর অ্যাক্ট্রেসের মধ্যে আমার সঙ্গে তো কাজগুলো জয়া আসার লাস্ট ছবিতে আমার ডিয়ার মা, বাংলাদেশি actress, হ্যাঁ। ভীষণ ভালো অভিনয় করেছে। আমি তো জয়ার কথা আগেই বলবো। আমার অনেকেই সুন্দর সুন্দর অভিনয় করছে, নতুন নতুন মেয়েরা। এও খুব ভালো করছে, কি যেন শুভশ্রী, ও খুব ভালো অভিনয় করছে, ভেরি ন্যাচারাল অ্যান্ড নর্মাল। নতুন যারা মেয়েরা কাজ করছে আমার মনে হয় প্রত্যেকেই ভালো, ঠিক নাম সব সময় মনে থাকে না, কিন্তু সবাই বেশ ভালো করছে। ছেলেরা তো ভালো, ঋত্বিক ভালো, অনির্বাণ ভালো, রুদ্রনীল ভালো, পরমব্রত ভালো, কাকে আবির ভালো, সবাই ভালো। ঈশা খুব ভালো কাজ, ঈশা খুব ভালো কাজ করছে। ঈশার প্রথম ছবি আমার সঙ্গে, ঈশা আমিও শাশুড়ি হয়েছিলাম আচ্ছা। প্রজাপতি বিস্কুটে। হ্যাঁ। তো ঈশা খুব ভালো কাজ করছে। রিসেন্ট যে ওটিটি গুলো যে বেরোচ্ছে তার মধ্যে কোন কাজটা ভালো লেগেছে আপনার? আমার লাস্ট দেবশ্রী একটা করলো, সেটা খুব ভালো লেগেছে। আর আমার এর মধ্যে আমি নিজের কাজের জন্যই হোক বা নানান কারণে হোক, আমি অত সময় পাইনি দেখার। এইবার একটু ছুটি পড়লে সব দেখবো। দেখবেন ওটিটি বাংলা তো খুবই ভালো ভালো হচ্ছে, দেখবো। যেখানে যে ওটিটি গুলো আছে খুব ভালো করছে সবাই। বীরঙ্গনা দেখলাম, আমিও দেখলাম, ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়া ও সোনালী দি, যদি বলেন আপনি কতটা অ্যাটাচড বা কতটা ডিট্যাচ যদি বলতে আমি চান? খুব একটা অ্যাটাচড নই, ডিট্যাচড নই। সো এটা আমার সময়ের সঙ্গে চলে। সো যখন আমার প্রয়োজন হয় তখন আই এম দেয়ার, যখন আমার মনে হয় না এখন আমার দরকার নেই, আই এম টোটালি আউট। বাহ, ওটাই দরকার। ভক্তরা কি নামে ডাকলে আপনি খুব ভালো লাগবে আপনার বা ভালোবাসেন, কোন নাম? না, আমাকে সোনালিদি বলেই বেশি ডাকে, তাই বলছি। তো সেটাই সবাই করে। এবং এবারে ডিয়ার মা দেখার পরও ভীষণ ভালো ভালো মেসেজ এসছে, দেখেছি, পেয়েছি। এবং সিনেমাটাও খুব ভালো, এবং আমার খুব প্রিয় পরিচালকের অনিরুদ্ধ রায় চৌধুরী আমি খুব ভক্ত। আমি আরেকজনেরও খুব ভক্ত, সেটা হচ্ছে অনিন্দ। অনিন্দর ছবিতে আমি কাজ করেছিলাম প্রজাপতি, ও আমাকে জোর করেই নিয়ে এসেছিল। খুব ভালো কাজ, খুব সুন্দর। আমরা সেদিন দেখা হলো, বললো আবার কাজ করতে হবে। আমি বললাম বেশ, শুরু করো। এই অবধি কথা হলো। ডিরেক্টর, আগেকার দিনের ডিরেক্টর আর এখনকার দিনের ডিরেক্টরের মধ্যে চিন্তা ভাবনার কি ডিফারেন্স আছে? তারা কি অ্যাঙ্গেলে করতো বা আজকালকার ক্ষেত্রে সেটা ভীষণ তফাৎ আছে, জানো। এক একজন পরিচালকের এক এক রকম মতামত, এক এক রকমের তাদের নিজেদের ধরনে চলে। আমাদের বাবাদেরও দেখেছি একরকম, তপন সিনহাকেও দেখেছি একরকম, অন্য যাদের সঙ্গে কাজ করেছি তাদেরও দেখেছি আরেক রকম। কিন্তু নতুনদের কাজেতে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। দে আর অলসো গোয়িং ভেরি নাইসলি, খুব খারাপ, খুব সুন্দর। আর শেষ কাজটা তো আমি বললাম, অনিরুদ্ধর সঙ্গে কাজ করে আমি একেবারে মুগ্ধ। অনিরুদ্ধের সঙ্গে মুগ্ধ। আচ্ছা, আপনার বাবা পথের পাঁচালীতে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিল। হ্যাঁ, পথের পাঁচালী, জলসা তখন ঘর। আপনার কতটা বয়স ছিল? খুব ছোট ছিলেন নিশ্চয়ই। এখন তখন কত হবে, খুব বেশি হলে 1 বছর। ও আচ্ছা, তাহলে তো সত্যজিৎ রায়ের সঙ্গে পার্সোনালি দেখা হ্যাঁ, হয়েছে। পার্সোনালি উনি আমার বিয়েতেও এসেছেন। আচ্ছা। আর ওনাদের পারিবারিক, ওদের সঙ্গে আমাদের একটা ভীষণ ভালো সম্পর্ক। সব পরিচালক, তো তপন সিনহা, সত্যজিৎ রায়, মৃণাল সেন, সকলেই আমার বিয়েতেও এসেছেন। তপন সঙ্গে শুনেছি নাকি আপনার একটু বেশ ভালো সম্পর্ক হ্যাঁ, ছিল, কারণ আমি মানে ওনার হ্যাঁ। দুটো ছবিতে অভিনয় করেছি। পরেও এটা করার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমার বিবাহিত জীবন অন্যরকম স্টাইলে চলেছে বলে আমার হয়তো আর করা হয়ে ওঠেনি। বাট স্টিল নাও, মানে যতদিন আমি উনি বেঁচে ছিলেন আমার সঙ্গে খুব যোগাযোগ ছিল। সানাই বলে একটা মুভি ছিল আপনার, খুব হাসি। হ্যাঁ, লতা মঙ্গেশকরের সঙ্গে আপনি লিপসিং দিয়ে গলা দিয়েছিলেন আপনার। হ্যাঁ, এসো এসো গানটা খুব পপুলার হয়েছিল। একটা লাইন একটু করে দেখা, শোনাবেন? না, গান আমি করতে পারবো না এমনিতে। এসো, আপনার এসো এসো এসো, খুব প্রিয়। famous, খুব হ্যাঁ, famous। কিন্তু ওটা যখন লতা মঙ্গেশকর করে নিয়ে এসেছিল গানটা, আমারও খুব ভালো লেগেছিল। লিপ দিতেও খুব সুন্দর লেগেছিল। আর একটা খুব ভালো খবর যে উনি গানটা বোম্বেতে দেখেছিলেন, আচ্ছা। মানে আফটার পিকচারাইজেশন ওটা উনি বোম্বেতে দেখেছিলেন। দ্যাট ওয়ে আই এম ভেরি লাকি। অ্যাপার্ট ফ্রম মুভিজ,
আপনি আর কি কি করছেন? আমি টেক্সটাইল নিয়ে একটু কাজ করি, আমি ক্রাফটস নিয়ে রয়েছি। আমি লাস্ট 25 ইয়ার্স ক্রাফট কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। সেই সবগুলো নিয়ে ভীষণ ব্যস্ত থাকি নানান এতে। প্লাস আমি আর্ট বাসু আউট ফাউন্ডেশনের আর্ট এতে আমি রয়েছি, তো সেটার জন্য সব আর্টের নানান এক্সিবিশন ওটা আমি আমার ছেলের সঙ্গে এমনি এতে রয়েছি। তো সুতরাং আই এম ফাইন। ছেলেমেয়েরা খুব সাপোর্ট করে আপনার সব আর কাজে? সবাই সাপোর্ট করে, সবাই সাপোর্ট করে। আমার হাজবেন্ড মেবি লয়ার সলিসিটার, বাট সাপোর্টিং মি অল দ্য টাইম। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাব আপনার সঙ্গে। Okay. আপনার প্রিয় বাংলা সিনেমা? চৌরঙ্গি। আচ্ছা, যদি অভিনেত্রী না হতেন তাহলে কোন প্রফেশনে যেতেন? ইচ্ছে ছিল, তখন একটা শখ ছিল খুব ঘুরে বেড়াবো বলে, এয়ার হোস্টেস হওয়ার। আচ্ছা, প্রিয় খাবার ও প্রিয় গন্তব্যস্থান? প্রিয় খাবার তো লুচি আর মাংস। আর গন্তব্যস্থান আমার একটু একটা অদ্ভুত জায়গা, লন্ডন আর প্যারিসের উপরে ভীষণ দুর্বলতা। সর্বশেষ আপনি কোন সিরিজ আর কোন সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন? সিরিজ বলতে আমার কেমিস্ট্রি মাসিটাও ভালো লেগেছে, হিন্দিতে আরেকটা দেখলাম নাইট ম্যানেজার, ওটাও আমার বেশ ভালো লেগেছে। আর সিনেমা বলতে এই মুহূর্তে অসম্ভব ভালো লেগেছে আমারই ডিরেক্টরের নিজের ছবি ডিয়ার মা। আর আরেকটা ছবি দেখলাম যেটা সুদীপ্তা অভিনয় করেছে, খুব ভালো লেগেছে, তার নাম আপিস। আচ্ছা, আপিস। হ্যাঁ। খুব ভালো লেগেছে ছবিটা। সবই প্রায় নতুন, মানে সুদীপ্তা ছাড়া, কিন্তু অসাধারণ, মানে ছবিটা সত্যি খুব ভালো। শেষ প্রশ্নে আমরা চলে যাব আজকে। আমাদের শ্রোতাদের জন্য আপনি কি বলতে চান? আপনারা অনেক ভালো ভালো বাংলা ছবি হচ্ছে, আপনারা অবশ্যই হলে গিয়ে বাংলা ছবি দেখুন, এটা খুব প্রয়োজন। মানে বাংলা ছবিকে বাঁচানোর জন্য বাংলা ভালো ভালো ছবি হচ্ছে, আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন। সোনালী দি, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন। আমারও খুব ভালো। নমস্কার।